Hi, hello, good morning, friends. Welcome back to my channel Utshariya's Vlogs to another new exciting vlog. আর আমি আজকে আবার চলে এসেছি আমার দুবাই সিরিজের ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে আমরা দুবাইয়ে হানিমুন ট্রিপে কিভাবে আসলাম, মানে কলকাতা থেকে কোচিন হয়ে আমরা দুবাইয়ে আসার পুরো ফ্লাইট এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকের এই সেকেন্ড পার্টের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আমাদের হোটেলটা, অর্থাৎ আমরা যেই হোটেলে থেকেছিলাম এবং সেই হোটেলের রুম থেকে শুরু করে পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। যেহেতু আমরা ক্রিসমাস উইকে গিয়েছিলাম, দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে। ফার্স্ট টাইম 5 স্টার হোটেলে থাকার এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তাও আবার বিদেশের মাটিতে এবং হানিমুন ট্রিপে। স্পেশাল তো হতেই হবে, তাই না? তো চলো তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখাচ্ছি। এই হোটেলটার নাম জেডাব্লিউ ম্যারিয়ট, বা ফরমারলি জেডাব্লিউ ম্যারিয়ট বলতে পারো, কারণ এখন রিনোভেট হয়ে এটার নাম হয়েছে দ্য ব্রিস্টল হোটেল। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং এটা ঘুরে দেখাতে মোটামুটি 40 to 50 মিনিটস টাইম লাগে, কারণ এত বড় জায়গা যে সেটা কভার করতে অনেকটা টাইম লেগে যায়। আমরা যেহেতু ক্রিসমাস উইকে গিয়েছিলাম, মানে আমরা 24 ডিসেম্বর দুবাইয়ে নেমেছিলাম এবং আমরা আবার 1 জানুয়ারি দুবাই থেকে স্টার্ট করেছিলাম। আর এই 10 দিন মতো যে টাইমটা, সেটা আমরা এই হোটেলেই থেকেছিলাম। অর্থাৎ আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে গিয়েছিলাম, সেখানে প্যাকেজ সিস্টেমে করা ছিল, যেখানে আমাদের এই হোটেলটা ইনক্লুডেড ছিল এবং তার সাথে যা যা ঘুরেছিলাম 10 দিন, পুরো ট্রিপটাই এর মধ্যে ইনক্লুডেড ছিল, এবং ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। বাকি টাইমের খাওয়া দাওয়া এবং ঘোরা সেটা আমাদের কিছু কিছু যদি এক্সট্রা করতে চাই, তাহলে সেগুলো আমাদের অ্যাডিশনাল ছিল, বাকিটা প্যাকেজের আন্ডারে ছিল। তোমরা যদি জানতে চাও যে বাজেট ফ্রেন্ডলি দুবাই ট্রিপ কী করে তোমরা করতে পারবে এবং কত বাজেট লাগলো, তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা ডিটেলস একটা ভিডিও শেয়ার করবো উইথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু, যাতে তোমরাও বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো একটা ট্রিপ করতে পারো, দুবাই শহরটাকে ভালো করে ঘুরতে পারো, সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা। আমরা যে হোটেলটায় ছিলাম, তোমাদের তো নাম বললামই, এবার সেই হোটেলটার লোকেশন ছিল দেরা হলো দুবাইয়ের একদম সেন্ট্রাল পয়েন্ট, মানে একটা মূল জায়গা বলতে পারো, এবং এখান থেকে বুর্জ খলিফাও খুব সামনেই। তো দেখো, তোমরা দেখতেই পেলে সামনে লবিটা তোমাদেরকে দেখালাম, এবং এরপর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা টেডি রুম। এরকম টেডি রুম, ফ্লাওয়ার্স রুম, অনেক কিছু আছে, পিয়ানো রুম, পিয়ানো লঞ্চ, দেন নাইট ক্লাব থেকে শুরু করে সুইমিং পুল, ইচ অ্যান্ড এভরিথিং আছে। যে কোনো 4 to 5 স্টার হোটেলে এইসব জিনিসপত্র থাকেই, কিন্তু এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো। দেখো, এবার আমরা লিফট করে চলে যাচ্ছি রুমের দিকে, তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। চলে আসলাম আমাদের ফ্লোরে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা। এখানে আছে 401 থেকে 434 এদিকে, আর 470 থেকে 485 আমাদের এদিকে। তো এদিকে যাবো, সুন্দর করে ডেকোরেট করা। দেখো টিভিটা, দেখো কি সুন্দর, পুরো আগেকার দিনের যে বাড়িগুলো, শুধু আগেকার দিনের বাড়ি বলবো না, দেখানো সব মুভিতে এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি, বিদেশে ওরকম টাইপের, পুরো সুন্দর। দেখো, তারপর এখানে হলো আমাদের ঢোকার ইয়েগুলো। তো এখানে দেখো কি সুন্দর ডিজাইন করা আছে দেওয়ালে, সব বিভিন্ন ইয়ে রাখা আছে। আর এখানে দেখো সব ওদের, মানে ওদের ইয়েতে আর ইংলিশে লেখা রুম নাম্বারগুলো, এগুলো ঠিক আছে। দেখো এখানে এই রুমগুলো বোধহয় বড়, এর জন্য 481। আর প্রতি জায়গায় না মিরর দেওয়া এরকম, আর লাইটগুলো অটোমেটিক। দেখো ওখানে আবার জ্বলবে, এই তো সুন্দর। আবার মিরর দেওয়া, এগুলো একটু বড় না, এই রুমগুলো একই। এই রুম, এটা বোধহয় এমনি লন্ড্রির জন্য। কথা বলতে বলতে চলে আসলাম 485 আমাদের এটা। তুমি খুলে নাও চাবিটা, আমি জায়গাটা দেখিয়ে আসি। আসো একটু সাথে, আমি ভয় পাই। যে খুব সুন্দর, দেখো কি সুন্দর না এই জায়গাটা, ড্রিমই লাগছে পুরো। মানে এখানে বসতেও মজা না, বন্ধুরা মিলে বা সবাই মিলে, ফ্যামিলি মেম্বার্স বা আমরা দুজনে যদি বসে আড্ডা মারা, দুজন মিলে গল্প করা, একটু দেখাই। এখান থেকে গান টান চলছে, ভালো লাগছে আরো। আসো দিকটায়, দেখো এখান থেকেও দেখা যাচ্ছে কি সুন্দর। আমাদের রুমটা এখানটাই, এই কর্নারেরটা, এই দেওয়ালটা যে দেখা যাচ্ছে এখানটা, কি সুন্দর। তো চলো দেখি রুমের ইয়ে দাও, আমি রুমটা এখন খুলবো।
দেখো তোমাদেরকে রুমটা দেখাচ্ছে, ভীষণ সুন্দর ছিল রুমটা। আর এখান থেকে ভিউটা তো তোমাদের দেখাবোই, ভীষণ সুন্দর ছিল, তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর মেইন যেটা ভালো ছিল এখানকার সেটা হলো 24/7 এখানে রেস্টুরেন্ট ফেসিলিটি ছিল। এবং শুধু তাই নয়, আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ারও দরকার ছিল না, কারণ আমরা বেশিরভাগ দিনই এরকম হতো কি সকালবেলা ঘুরতে বেরিয়ে যেতাম, আবার রাত্রিবেলা 1টা-1:30 এরকম টাইমে আমরা ঢুকছি, তো ঢুকে তখন আর ইচ্ছে হতো না যে রেস্টুরেন্টে গিয়ে খাই বা বাইরে থেকে কোথাও খেয়ে আসি, এটাও ইচ্ছা করতো না। তো তখন আমরা রুমে এসে ফ্রেশ হতে হতেই অর্ডার করে দিতাম, এবং 2-2:30 যখনই হোক না কেন ওরা ঘরে সুন্দর সুন্দর গরম খাবার দাবার ওরা সার্ভ করতো। আর বেশিরভাগই আমরা অ্যারাবিক ফুড নিতাম, তো আমাদের দারুণ লেগেছিল এই জিনিসটা। আর তাছাড়া রুমটা তো কত সুন্দর, দেখতেই পাচ্ছ। এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে এবার নিচ থেকে আমি দেখাবো যে আমাদের রুমটা নিচ থেকেও দেখা যায় যখন আমরা ওই লঞ্চটায় যাব। দেখো এখানে নিচে যে লঞ্চটা আছে, এখানে 2 রকমের ক্লাব আছে। এটা ইরানিয়ান অ্যান্ড অ্যারাবিয়ান নাইট ক্লাব, যেটা দেখতে পাচ্ছ ওদের ওপেন হয় এরকম। আর রাত্রেবেলা যখন দেখায়, তোমাদেরকে দেখালাম লিফট দিয়ে ওঠার সময়, কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা থাকে, ওখানে পিয়ানো থেকে শুরু করে এভরিথিং আছে। বিকেল থেকে খুব সুন্দর স্লো মিউজিক হয়, ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো সেটা দেখাবোই। আর তাছাড়া সুমাধুরা নামে একটা নাইট ক্লাব আছে, যেটা ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান নাইট ক্লাব, এবং সেটা অনলি ফর গার্লস। তো আমাদের জন্য সবই ফ্রি ছিল, কিন্তু আমরা সময় পাইনি, কারণ আমরা এত ঘুরেছি দুবাই, এত ঘুরেছি যে সকাল 8টার সময় আমরা বেরিয়ে গেছি, আবার রাতে 1টা-1:30টার সময় ঢুকেছি, প্রচুর ঘুরেছি, সে কারণে হোটেলে থাকার বেশি সময়ই পাইনি। এরপর তোমাদেরকে বলি, আগের দিন যেমন আমি ভিডিওতে বলছিলাম যে এখানে কিছু না জেনে আসলে কিন্তু একটু ঠকতে হবে, কারণ এখানে ধরো আমরা যে এয়ারপোর্ট থেকে যে গাড়িটা করে হোটেল অবধি এসেছিলাম, ওটা নর্মালি যদি আমি বাইরের কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিতাম, আমার হয়তো 1000 কি 1500 হয়ে যেত, সেখানে আমার প্রায় 3500 টাকা মতো লেগেছে, কারণ এয়ারপোর্টের গাড়িগুলো অনেক দাম নেয় এক্সট্রা করে। এখানে কিন্তু উবের ফেসিলিটিস আছে, এবং তার সাথে করিম, CAREEM করিম বলে একটা অপশন আছে, যেখানে তুমি গাড়িও বুক করতে পারো, প্লাস এখানে সেটাতে তোমরা ফুড ডেলিভারিও করতে পারো। তো এই ফেসিলিটিগুলো আছে। এবার আমরা চলে এসেছি আর ফ্লোরে, মানে এল হচ্ছে একদম লোয়ার, তারপরে আর, তারপরে 1 2 3 4 সব কিছু। তো এখানে দেখতে পাবে সমুদ্র, যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সমুদ্র হচ্ছে একটা নাইট ক্লাব, আর মার্কেটিং প্লেস আই ডোন্ট নো, টাউন স্কোয়ারের দিকে পিয়ানো লঞ্চ আর সেলাস লাগুন। সেলাস লাগুন তোমাদেরকে দেখিয়েছি খাওয়ারের জায়গা, চলে এবার যায় পিয়ানো লঞ্চে। লেটস গো। তবে শুধুমাত্র ইয়েটাই এখন কী বলে ওটাকে, সুইমিং পুলটাই এখন বন্ধ আছে মেনটেনেন্সের জন্য, বাকি সব এখন খোলা আছে। এই যে সেলাস লাগুন, এটা পিয়ানো ইয়েটা কোথায়, কোন দিকে? আচ্ছা এইদিকে। তো ওয়াশরুমে পিয়ানো লঞ্চ ভেবেছি আমি, যাই হোক। এটা হলো সেলাস লাগুন, যেটা হলো সকালে আমরা খেতে আসছিলাম, বা সবসময় আমরা খেতে আসি, এখান থেকে আমাদের খাওয়ার যায় অর্ডার করলে, অথবা যেখানে আমরা ব্রেকফাস্ট করি। পিয়ানো লঞ্চ কোন দিকটা? এইদিকে পিয়ানো লঞ্চ। ওকে, দেখো না অ্যাম্বিয়েন্সটাই আলাদা না? চলো দিকে আসো। হ্যাঁ এটা রিড। ও কি সুন্দর, নাইস। অন্ধকারে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সকালে পসিবল হলে দেখাবো। হলো পিয়ানো, কি সুন্দর বাজবে, বন্ধ আছে এখন। এখানে পিয়ানোর সব রিডগুলো, আর এখানে বোধহয় এরকম করে কিছু রাখে, খাতা ফাতা, মানে যেখানে রেখে আর কি, যেটা রেখে দেখে দেখে করে নাকি, ওসব ভূতের সিনেমাগুলো থাকে না, 1920 ছিল না, নামে না তো আর, এমা নামে, ওইটা আটকে যাচ্ছে না এখানে, নামিয়ে দাও। এই তো গুড, বেশ সুন্দর। এখানে বিলিয়ার্ডসের ইয়ে আছে। সিন্স 1887, ও গুড। পিয়ানোটা 1887 এর, আলাদাই না? শুধু তাই নয়, কেমন লাগছে? শুধু তাই না, এখানে বিলিয়ার্ডস আছে।
এটা 1945 1945 এর। দেখো তোমাদেরকে পিয়ানো লজটা দেখালাম, আর তার সাথে আমি যে জায়গাটায় আছি সেটা হলো অ্যারাবিয়ান অ্যান্ড ইরানিয়ান নাইট ক্লাব। আর কি সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে, এবং অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর লাগছিল যে তোমাদের কিছু বলে বোঝাতে পারবো না। তো এরপর আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এবং পুরোটাই মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে সোজা গেলে পরে সেলার্স লাগুন, এটাও তোমাদের একটু পর দেখাচ্ছি। হ্যালো, that is our room. So here we go. দেখো তোমাদের যেমনটা বলছিলাম, এখানে দেখো স্লো মিউজিক চলছে, আর এখান থেকে তোমাদেরকে তো দেখালামই আমাদের রুমটা। দেখো কি সুন্দর লিফটটাও, লিফট থেকেও তোমাদেরকে ভিউটা দেখিয়েছিলাম। তো আমি প্রতিদিনই অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম এবং সেগুলো একবারে একটা মার্চ করে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, কারণ এতটাই বড় জায়গা যে সেটা কভার করা ইজ মানে অনেকটা টাইম টেকিং ব্যাপার। তো এরপর এখান থেকে সোজা চলে গেলে দেখতে পাবে রেস্টুরেন্টটা, সেটাও ভীষণ সুন্দর। সেলার্স রেস্টুরেন্ট এটার নাম। একদম মনে হবে তুমি কোনো জাহাজে বসে আছো, মানে শিপে বসে আছো এরকম লাগবে। আর আমাদের প্রতিদিনই ব্রেকফাস্ট করতে এখানেই আসতে হতো, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো যে ব্রেকফাস্টের ভিডিওটা আমি তোমাদেরকে সেপারেটলি দেখাবো, যেখানে কত ভ্যারাইটিস অফ ফুডস আছে, সেটা ইন্ডিয়ান থেকে শুরু করে কি ফুড নেই, তো সব রকমের ফুড যে আছে সেটা আমি একটা সেপারেট ভিডিও করেছি, কারণ ওটা না হলে ইটসেলফ 7-8 মিনিটের টাইম নিয়ে নিচ্ছিল। তো চলো তোমাদেরকে এখন কিছুটা তো দেখাই, আর তোমাদের তো সেপারেটভাবে দেখাবই আরেকটা ভিডিওতে যে রেস্টুরেন্টটা কতটা সুন্দর এবং কত ভ্যারাইটিস অফ ফুড আছে, এবং লাইভ কাউন্টারও আছে। মানে তুমি কিছু ইচ্ছা করলে যদি বলো সেটা ওরা নিজেরা তখনই বানিয়ে দেবে। তো আমাদের প্রতিদিনই সকালবেলা করে গাড়ি যেহেতু বুক করা ছিল প্যাকেজের আন্ডারে, তো ওরা একটা টাইম দিয়ে দিত, মনে করে 7 to 7:30। তো তোমাকে 7 to 7:30 মধ্যে রেডি থাকতে হবে লবিতে, এবং ওরা যে কোনো টাইমে আসতে পারে। এবার এটার মানে কিন্তু এটা নয় যে 7:30 অবধি 7টা থেকে সময়। এটার মানে তুমি 7:30 সময় রেডি হয়ে বসলে কিন্তু হবে না, তোমাকে 7টা থেকে রেডি থাকতে হবে, কারণ ওরা 7:15তেও আসতে পারে, 7টাতেও আসতে পারে, 7:30তেও আসতে পারে। আর আমাদের হোটেলটা যে ছিল সেটা ফার্স্ট আমাদের পিক আপ হতো এবং বাকিদের পরে পিক আপ হতো, তো সেই কারণে আমাদের আগে থেকে রেডি হয়ে থাকতে হতো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে রেস্টুরেন্টে ঘুরে দেখাবো এবং ব্রেকফাস্টে কী কী খাবার পাওয়া যায়, কী কী খেলাম সবটাই দেখাবো। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।